দেখো বাবা, আমার মেয়েকে বিয়ে করলে তোমাকে তোমার জীবন নিয়ে আর ভাবতে হবে না। ঘর ভর্তি ফার্নিচার, দামি গাড়ি, টাকা পয়সা, যখন যা লাগবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে আসবে, আমি তোমার সব চাহিদা পূর্ণ করে দেব। কি বলছেন বাবা? আপনি আমার জন্য এত কিছু করবেন আর আমি সামান্য একটু করতে পারবো না? আমি অবশ্যই পারবো। আর আপনি আমাকে যা দিবেন সব তো পরবর্তীতে আপনার মেয়েই ভোগ করবে। যদিও আমার স্ত্রী হয় তাহলে তো সব কিছু ওই পাচ্ছে। আর আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়ে আমার কাছে অবশ্যই ভালো থাকবে। আর অ্যাজ এ হাজব্যান্ড হিসেবে আমি সবসময় চাইবো তাকে ভালো রাখার জন্য। আর আপনার মেয়ে যদি কালো, কুৎসিত যাই হতো আমার কোনো সমস্যা নেই, কিন্তু মাশাআল্লাহ মেয়েও তো সুন্দর। যেখানে এত কিছু পাচ্ছি সেখানে তো এত কিছু দেখতেও হয় না। তবে বাবা একটা কথা, আমার মেয়েটা বড় আদরের, আমার আদরের দুলালি। ওকে কখনো আমরা তুমি থেকে তুই পর্যন্ত বলিনি, সবসময় আদর যত্নের লালন পালন করেছি। আমি আশা করি তুমি আমার মেয়েটাকে সেভাবেই রাখবে। বাবা আপনি একদম টেনশন করবেন না, আমি তো আছি। আর কোনো স্বামী তো চায় না তার স্ত্রীকে খারাপ রাখতে, তাই না? আর যেহেতু আপনি বলেছেন যে আপনার মেয়ে আপনি খুব আদর করে রেখেছেন, আপনার আদরের দুলালি, আমি অবশ্যই চাইবো তাকে সেভাবে রাখার জন্য। আর ইনশাল্লাহ আমি তাকে সেভাবেই রাখবো। ঠিক আছে বিয়ান সাহেব, তাহলে আর দেরি কিসের? আমরা আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের তারিখটা ঠিক করে ফেলি, কি বলেন? জি জি ভাই সাহেব, অবশ্যই আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। ইমো, এক গ্লাস পানি নিয়ে আসো না, খুব ক্লান্ত লাগছে, বাইরে খুব গরম পড়েছে। তোমার সমস্যাটা কি? সব সময় আমাকে এটা ওটা না বলে নিজে এক গ্লাস পানি ঢেলে খেতে পারো না? আর শোনো, আমি এ বাসার কাজের মেয়ে না যে সব সময় তোমার ফাইফরমাস খাটবো। ইমো তুমি সব কি বলছো? আমরা বিয়ে করলাম বেশ কয়েকদিন হয়ে গিয়েছে, আর আমাদের তো এখন সংসারে ভাবা উচিত, তাই না? সবসময় এরকম সাজগোজ করে রেস্টুরেন্টে ঘুরে তো দিন কাটানো যায় না। আর তার মধ্যে তোমার বাবা যে টাকা পয়সা দিয়েছিল তা অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমি তো কয়েকদিন পর বিপদে পড়ে যাব। বিয়ের আগে দেখছো না যে আমি সংসারী মেয়ে না? এটা জেনে শুনেই তোমাকে বিয়ে করছো। আর শোনো, এরকম ছোট লোকের মতো যদি কথা বলো তাহলে আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। আমি এইভাবেই লাইফস্টাইল লিড করব, আমি সাজগোজ করব, আমি রেস্টুরেন্টে যাব, আমি আড্ডা দিব, পার্টি করব। তোমার যদি ভাল লাগে আমাকে রাখবা, না ভাল লাগলে আমাকে বাবার বাড়ি দিয়ে আসবা। ইমোর সঙ্গে তর্ক করতে গেলে শ্বশুরের কাছে নারী হিসাবে, আর তখন আমার সমস্যা হবে। আর শ্বশুরের তো অতটুকু ক্ষমতা আছে যে কোনো সময় আমার যে কোনো সমস্যা করার। কিছু বলাও যাবে না, এখন চুপচাপ বসে বসে সব কিছু গিলতে হবে। আপনি কি আরেকটু বেশি? আর না ভাবি, আমার আর লাগবে না, আমার হয়ে গিয়েছে। না না, আরেকটু বেশি বেশি খান। কি রে দোষ, খাচ্ছিস না কেন? কি আমার বউর হাতে রান্না মনে হয় তোর মনে ধরেনি, তাই না? আরে না, তুই কি বলছিস? ভাবির হাতে রান্না ফার্স্ট ক্লাস, আমার খুব ভালো লেগেছে। আসলে অনেকদিন পর বিরিয়ানি খাচ্ছি, এত মজার রান্না ভাবি করে। আর বলিস না, তোর ভাবির হাতের রান্না খেতে খেতে আমি একদম মোটা হয়ে গেছি। আর তোর ভাবি আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব কেয়ার করে, কখন কি লাগবে, কি প্রয়োজন, না চাইতে সব কিছু হাজির থাকে। আর ওর ভালোবাসার কারণেই তো আমার বেশি বেরোতে ইচ্ছে করে না। মেনি খা খা। আচ্ছা ভাইয়া, আমি আপনাকে আরেকটু দিই? না না ভাবি, আমার আর লাগবে না, আমার এমনিতে বেশি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। তুমি আমাদের সাথে বসো। না না, তোমরা খেয়ে নাও, আমি না হয় একটু পরেই খেয়ে নেবো। আচ্ছা ঠিক আছে। ইমু, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আবার কি নিয়ে কথা? কথা আর কি নিয়ে হবে? আমাদের যেরকমভাবে চলছে আমার একদম পছন্দ হচ্ছে না। শোনো, আমরা বিয়ে করেছি, এই সংসারটা আমাদের দুজনের, ভালো মন্দ সব কিছু আমাদের দুজনে দেখতে হবে। এখন তুমি যদি ভাবো যে তোমার সংসার না, আমি ভাবি যে আমার সংসার না, তাহলে তো হচ্ছে না। না, দুজন মিলেমিশে সারাটা জীবন কাটাতে হবে, একসাথে মিলেমিশে সংসারটা সুন্দর করতে হবে। শোনো, আমি এসব নিয়ে ভাবতে চাই না। আর তুমি যদি আমার সাথে সুখী না হও তাহলে তুমি তোমার মতো সিদ্ধান্ত নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। বুঝেছি,
তুমি মোটেও চেঞ্জ হবে না, তুমি যেমন আছো তুমি তেমনই থাকবা। কেন জানো? এটা তোমার দোষ না, এটা হচ্ছে তোমার বাবার দোষ। আর তোমার বাবারও দোষ না, আসলে তোমার বাবার যে কোটি কোটি টাকা আছে এটার মেন প্রবলেম হচ্ছে তোমার চেঞ্জটা না আসার একটাই কারণ, তুমি তো অনেক বিলাসিতা বড় হয়েছো, তোমার বাবার আদরের দুলালি। আমি না ভেবেছিলাম কি জানো, তোমাকে বিয়ের পর সারাটা জীবন আমার খুব সুখে কাটবে, আমার টাকা পয়সা কোনো কিছু না কোনো কমতি হবে না। কিন্তু না, বিয়ের কদিন পরে দেখছি তোমার বাবাও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, আর এদিকে তোমার কোনো কাজ কাম করতে ভালো লাগে না। আরে সংসারে যদি তুমি কাজ না করো, সংসারের কাজকে আমি করব, সংসারের কাজও আমি করবো, বাইরের কাজও আমি করবো, সবকে আমার দায়িত্ব। এই সংসারটা আমার একার না। যদি সংসারে কাজ করতে না পারো, যে সংসার তুমি নিজের মনে করতে পারবে না, সেই সংসার তোমার জন্য না। আর তোমার জায়গায় একটা কালো কুচ্ছিত মেয়েকে বিয়ে করলো না, সে আমার পা ধুয়ে পানি খেত, আমি বাইরে থেকে আসলে আমাকে পানি দিত, আমাকে শরবত দিত, আমার খাবার দাবার সব কিছু রেডি করে দিত। আর তুমি কি করছো? তুমি বউ হয়ে কোনো দায়িত্ব পালন করছো না। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানো, এই বাসায় কাজের ছেলে মনে হয় আমি, কারণ বাসার সব কাজ আমারই করতে হয়, তুমি কোনো কাজই করতে চাও না। এরকম হলে তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, আমি তোমার পরিবর্তে অন্য কাউকে আমার জীবনে নিয়ে আসবো, কিন্তু তোমার সঙ্গে আর এক মুহূর্তে ভাবে আমার জীবন কাটানো একটুও সম্ভব না। এখন ভেবে দেখো তুমি কি করবে। শোনো, আমারও তোমার সাথে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই, তোমার মতো এরকম একটা খ্যাত ছেলের সাথে। আমি গেলাম তোমার সংসার লাথি মেরে। আসছে আমার মডার্ন, আমি নাকি খ্যাত, কাজ কাম করতে পারবে না, বাবার টাকায় বসে বসে খাবে, আবার আসছে আমাদের খ্যাত বলতে। যা জেনে গেছো, যা সংসার কর, যা তুই।